চোখের দেখাই নেই, তবুও তিনি বেঁচে আছেন কণ্ঠের জাদুতে। তিনি যে বাংলার পপ সম্রাট, মুক্তিযোদ্ধা, কিংবদন্তি শিল্পী আজম খান। ১৯৫০ সালে জন্মানো এই শিল্পীর যেমন অবদান ছিল ৬৯-এর গণ অভ্যুত্থানে, তেমনি ৭১-এর মুক্তিযুদ্ধেও। ৭২-এ স্বাধীন দেশের প্রথম হার্ড রক ব্যান্ড উচ্চারণ দিয়ে স্বাধীন দেশের স্বাধীন জনমনে সাড়া ফেলেন এই গায়ক। গান দিয়েই ৭৪-এর দুর্ভিক্ষে হায়রে হায় বাংলাদেশ শিরোনামে আন্দোলিত করেছিল গোটা দেশকে। মুক্তিযোদ্ধা আজম খান, তারপরে ওরে সালেকা মালেকা, এই কম্বিনেশন স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে না দেখেছেন, তিনি আসলে আজম খান ম্যাটারটা কি এটা বুঝবে না। পজিটিভ মাইন্ডের একজন লোক ছিলেন। আমি ওনাকে স্মৃতিচারণ করছি একজন গুরু হিসাবে। উনি ইন্তেকাল করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি ওনার বেহেশত নসিব হোক। কথা সুরে আজম খান উপহার দিয়ে গেছেন ওরে সালেকা ওরে মালেকা, আলালো দুলাল, পাপড়ি কেন বোঝে না, কিংবা আমি যারে চাইরে, অনামিকা চুপের মতো কালজয়ী গান। হয়ে ওঠেন বাংলার পপ সম্রাট। এই প্রজন্ম তো তাদের নিজের তাগিদে তাকে স্মরণ করবে। যেহেতু উনি আমাদের পথপ্রদর্শক, আমরা সেভাবে কি তাকে আমরা স্মরণ করব, তার কাজগুলিকে নতুন করে ভাববো এবং আমাদের মধ্যে সেটার জাগরিত করবো। মনে হয় না যদি চলে গেছেন, এখনও আছেন উনি। এমন একজন মানুষ, ওনাকে আর কি বলবো। ওনার স্মৃতির প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম এবং উনি জীবিত থাকার সময় ওনাকে খুব শ্রদ্ধা করতাম। গানের সাথে অভিনয়েও দেখিয়েছেন মুন্সিয়ানা, নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনেও। ২০১১ সালের ৫ জুন ক্যান্সারের সাথে হার মেনে পাড়ি জমান ওপারে। প্রয়াণ দিনে পপ সম্রাট আজম খানের প্রতি রইল শ্রদ্ধা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।